চলো। কই কর দিব? আমার মাথায়। এই না না না, গাছের গোড়ায়। এই যে জানে, আস্তে আস্তে কোপান, আরো আস্তে। গাছ কেটে নেবেন তো, আস্তে আস্তে। হ্যাঁ, এরকম হালকা হালকা করতেছেন মাটি। আমি নিয়ে আসি। নিজের সম্পত্তি নিতে এসে নিজেই কোদাল দিয়ে এরকম মাটি কাটা লাগতেছে। আরে এমনি কেটা কোপাইতেছে? এটা কি ব্যাম্বো পাইছে নাকি? এমনি কোপাইতেছেন, সুদা করে কোপ দেওয়ার লাগে। হ্যাঁ আমি চুপ ধরবো না তার। আল্লাহ আল্লাহ, কান ছাড়ছে। আপনি কি করছেন? এই জায়গা আমার পা। আরে বাবারে, এত বড় ব্যথা, বানের পায়ে তেজ কমে না। মরতেন না, মরতেন না, একটু wait করেন। এই গ্রামে আমার মৃত্যুই লেগে আছে। কারো পা কাটলে কেউ মরে না, ছাড়েন। একবার যদি সুস্থ হয়ে নেই, তোর খবর ধরে ছাড়বো। ইস রে মারে, একটু সাবধানে কাজ করতে পারিস না? তুমি যেতে মাঠে কাজ করতে, সারাদিন তো কানে হেডফোন লাগিয়ে ব্রিজ দেখেই বেড়াও, আর আমি সারাদিন কষ্ট করে মরি। ওরকম কষ্ট আমারও ছিল। সারাদিন যখন কষ্ট করে টাকা রোজগার করেছি, আর সেই টাকা তুই উড়িয়ে বেড়াইছিস, গেম খেলেছিস, লেখাপড়া না করে ফেল করেছিস, তখন এরকম কষ্ট লাগছে। হয়েছে, এসব জ্ঞান এখন আমাকে দিয়ে আর লাভ নেই। আর মাত্র 20টা দিন, তারপর আমি আমার সব সম্পত্তি আবার ব্যাক পাবো। থাক ম্যাডাম, আপনার আর কোনো পরিশ্রম করা লাগবে না। মানে কি? মানে কি বলতে চাচ্ছ তুমি? আসলে গত 10 দিন ম্যাডাম যে পরিমাণে পরিশ্রম করছে, সেটা দেখে আমার নিজের কাছে খারাপ লাগতেছে, অনেক মায়াও লাগতেছে। এই জন্য ভাবলাম আর কিছু করা দরকার নেই। আজকে বিকালবেলায় বাজারে গিয়ে নতুন করে উকিলকে দিয়ে সম্পূর্ণ উইল লেখাই নিয়ে আসছি। এখন তো আর সব সম্পত্তি ম্যাডামের, আমি সাইনও দিয়ে দিছি। ম্যাডাম, এই যে আপনার দলিল। মাসুদ, তুমি আসলে খুব ভালো ছেলে। জানতাম মাসুদ কখনো ভালো হয় না, কিন্তু তুই তো এই কথাটা মিথ্যে প্রমাণ করলি। তো ম্যাডাম, আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা তো পেয়েই গেলাম। এখানে দেরি না করি আমরা কালকে সকালে রওনা হয়ে যাই। এই কয়টা দিন তো খুব জঘন্য পরিবেশে ছিলাম। জি আঙ্কেল, আপনি ব্যবস্থা করেন, আমরা কালকে সকালে রওনা দিব। জি জি ম্যাডাম।